আরে ক্লাস 10 এ তুমি ফার্স্ট বয় আসছো, তাতে কি হইছে? এসএসসি তে জিপিএ 5 না পাইলে কোনো দাম নাই। এইচএসসি তে গোল্ডেন পাবা, জিপিএ 5 পাবা, তারপর বলবে ধুরো মিয়া, একটা ভালো কলেজে না পাইলে আর কিসের কি। তারপরে দেখবা যে একটা কলেজে ভালো মতো ঢুকছো, তখন বলবে আরে মিয়া, কলেজে তো সবাই চান্স পায়, এইচএসসি তে কয়জন ভালো করে, এইচএসসি তে কয়জন জিপিএ 5 পায়। তারপর তুমি এইচএসসি তেও জিপিএ 5 পাবা, তারপরে বলবে আরে এসএসসি এইচএসসি তো কোনো বিষয়ই না। তোমার আসল খেলা তো অ্যাডমিশনে, ভর্তি পরীক্ষায় যদি ঠিক মতন না করলা তাহলে আর কেমনে হবে? তাহলে ভর্তি পরীক্ষায় যাবা, ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তুমি একটা ধরো ভালো ভার্সিটিতে চান্স পাইলে, একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইলে, পাওয়ার পরে যদি ধরো বুয়েটে চান্স পাইছো, বুয়েটে চান্স পাইলে বলবে যে ইঞ্জিনিয়ারিং করে লাভ কি হইলো, মেডিকেলেই না পড়তা। মেডিকেলে না পড়লে আর কি লাভ? আর তুমি যদি মেডিকেলে পড়ো, তখন বলবে আরে ভাই, এদেশের ডক্টরদের দাম নাই, ইঞ্জিনিয়ার না হইলে আর কিসের কি পড়াশোনা করলে, এত বছর পড়াশোনা করে কি লাভ হলো? ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, পাশ করছো, পাশ করার পরে বলবে যে আরে ইঞ্জিনিয়ার তো কতই আছে, বিসিএস কেন আরো, হ্যাঁ। বা বলবে যে আরে দেশের বাইরে যাও না কেন? মানে ভাই, কথা হচ্ছে মানুষের মুখ আছে, কথা বলবেই, তোমার একটা না একটা খুঁত ধরে কথা বলতেই থাকবে সব সময়। কিন্তু ওইগুলাকে পাত্তা দেওয়া যাবে না, পাত্তা দেওয়া যাবে না। তোমাকে জাস্ট নিজের প্রতি দায়িত্ববান হতে হবে, যে না ঠিক আছে, আমার যেটা দায়িত্ব এখন পড়াশোনা করা, সেটা আমি ঠিকঠাক মতন করতে পারতেছি কিনা, যদি করি তাইলেই হচ্ছে কিন্তু কাহিনী শেষ। ঠিক আছে?